हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी तोमादेर संगे देखो एक सुंदर मेकअप लुक शेयर करछि और ये मेकअप लुकटा आमी किभाबे करलाम सेटा तो जानते होबे और मेकअप लुकटा किभाबे पुरोटा करलाम सेटाओ स्टेप बाई स्टेप तोमादेरके देखाबो और केमन लागछे मेकअपटा करे सेटा किन्तु एकदम जानाते भूलबे ना। तो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार अनुरोध रइलो, अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखबे और मेकअपटा तोमादेर केमन लागलो भिडियोटा देखे तोमरा कतटा हेल्पफुल होले सेटाओ अवश्यई जानाबे। तो फार्स्टे आमी एकटा आइस दिए निएछि खूब भालो करे, तारपरे एकटा नर्माल आर कि टिस्यू दिए आमी सुंदर करे डैब डैब करे मुछे निलाम, जेटा आर कि एक्सट्रा जलटा आछे ओइटा आमी मुछे निलाम। तारपरे चुलटाके आमी एकटु शुकिये निচ্ছি जेहेतु केवलई आमी स्नान करे आसलाम। আর দেখো প্রচণ্ড গরম, মানে চুল ছেড়ে থাকাই যায় না একটু সময়ও। তোমাদের ওইখানে যে যেখান থেকে ভিডিওটা দেখছো বলো তো কেমন গরম? আমাদের এইখানে কিন্তু প্রচুর গরম, প্রচুর। তো আমি চুলটা বেঁধে নিলাম খুব ভালো করে, আর ফ্যানটা না চালালেও না, মানে ফ্যান চালিয়ে চুলটা বারে বারে মুখের সামনে আসছে। দেখো তোমরা ভিডিওতে কতবার যে আমি চুল সরিয়েছি মানে কি বলবো। তো খুব ভালো করে ক্লিনজিং পার্টটাও আমি করে নিচ্ছি। খুব ভালো করে ক্লিনজিং করার পরে এবার আমি একটু মানে রেস্ট দিলাম, যেহেতু অ্যাবজর্ব হতে একটু সময় নেয় আর আমাদের মেকআপের স্টেপে স্টেপে কিন্তু রেস্ট দেওয়া মাস্ট একদম। তো তারপরে টোনারটা দিলাম, এখানে আমি লোটাসের একটা টোনার ইউজ করেছি, এটা অল স্কিন টাইপের, যে কেউ ইউজ করতে পারো, ড্রাই নর্মাল তারপর অয়েলি স্কিনে সব স্কিনেই যায়, খুব ভালো টোনারটা। তারপরে আমি নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম। তারপরে আমি এইখানে হুডার একটা মানে হুডা বিউটির এটা আর কি প্রাইমারটা একটা মানে একদম কি বলবো লো বাজেটের মধ্যে আমি তোমাদের মেকআপটা দেখাচ্ছি, খুব বেশি না, ওই 200-250 মধ্যেই আর কি সমস্ত প্রোডাক্ট, মানে প্রত্যেকটা এক একটা প্রোডাক্ট 200-250 মধ্যেই পেয়ে যাবে। তো আমি দেখো খুব ভালো করে ড্রাই করার পরে একটা ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করেছি। তো ল্যাকমির ফাউন্ডেশনটাও খুব একটা খারাপ না, নর্মাল ইউজের জন্য ঠিক আছে, চলে যায়। তারপরে একটা সুইস বিউটি কনসিলার ইউজ করেছি, এই কনসিলারটা আমার খুবই ফেভারিট, খুবই খুবই মানে কি বলবো, আমার এত ভালো লাগে কনসিলারটা। কোনো সময় যদি আমি কোথাও যাই না, আমি শুধু কনসিলারটা দিয়েই আর কি একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে একটু কম্প্যাক্ট দিয়ে চলে যাই, মানে এত ভালো লাগে। আর এই লিপস্টিকটা খুবই ফেভারিট আমার। আর তোমাদের কেমন লাগছে কালারটা লিপস্টিকের বলো তো? লিপস্টিকটা দিয়ে আমি ব্লাশটা করে নিলাম, কারণ লিপস্টিকটা আমি এত ইউজ করেছি কি বলবো, অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে শেষের দিকে। আর এই কালারটাও না আমি পাচ্ছি না, মানে শেড নাম্বার দিয়েও আমি অনেক সার্চ করেছি নাইকাতে, তবুও আমি পাচ্ছি না। তো আমি সমস্ত আর কি মেকআপটা ব্লেন্ড করার পরে খুব ভালো করে পন্সের একটা পাউডার দিয়ে লক করে নিচ্ছি। আর পন্স পাউডারটা একদম লো বাজেটেই চলে আসে আর প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে। আর আমি যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো দিয়েই যে মেকআপ করতে হবে, যেমন একটা ময়শ্চারাইজার দেখালাম নিভিয়া সফটের, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারো, কোনো ব্যাপার না। ময়শ্চারাইজার মানে স্কিপ করলে চলবে না, ময়শ্চারাইজার প্রাইমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তবেই তোমাদের মেকআপটা কালো হবে না আর খুব ভালো থাকবে। তো খুব ভালো করে আমি দেখো ডাস্ট অফ করে নিচ্ছি। আর এইখানে আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন যেহেতু ইউজ করেছিলাম তাই জন্য আমি ল্যাকমির একটা কম্প্যাক্টও ইউজ করেছি। আর ফেস পাউডারটা এত ভালো, দেখো আমি অর্ধেকের বেশি শেষই করে দিয়েছি। আর এই যে আইশ্যাডো প্যালেটটা মানে এত ঝামেলা করে কি বলবো, খোলাই যায় না, এটা প্রত্যেকবার আমাকে যুদ্ধ করতে হয় এইরকম করে। তো যাই হোক আইশ্যাডো প্যালেটটা শেষমেশ খুলতে পেরেছি। আর আমি এইখান থেকেই ব্লাশটা করে নিলাম, আইব্রোটাও এখানে করে নিলাম। আইব্রো করার একটা নতুন টেকনিক মানে খাটিয়েছিলাম আর কি। তো যাই হোক এই টেকনিকে আইব্রোটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর যদি তোমরা দেখতে চাও একদম শর্টকাট যদি দেখতে চাও অবশ্যই জানিও, আমি আর কি তোমাদেরকে এক্সট্রা ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আইশ্যাডো প্যালেটটা আমার ঠিক মনে পড়ছে না, যেহেতু অনেক দিন আগেই কিনেছিলাম। কত দাম নিয়েছে, 200-300 টাকার মধ্যে চলে এসছে এটা বলতে পারি। তো যাই হোক এক্স্যাক্টলি যে কত দাম নিয়েছিল সেটা আমার মনে নেই। যাই হোক আমি দেখো একটা হালকা স্মোকি আই করার চেষ্টা করেছি আর কি। আমার আইজে এই ফার্স্ট স্মোকি আইস করা, মানে আমি করিই না, আমার ভালো লাগে না পার্সোনালি, জানি না কেন। আর আমার আইজে না খুব একটা যায়ও না, তোমরা কমেন্টে জানিও তো ভালো লাগছে কি না। আমি না স্মোকি আইটা খুব একটা পছন্দ করি না, মানে আমার আইজে যায় না।
আর আমার আইজে আজকেই ফার্স্ট করলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই একটু জানিও। তো যদি ভালো লাগে তোমাদের আমি তাহলে করব, কারণ আমার না পার্সোনালি ভালো লাগে না, ওই জন্য আর কি আমি করি না। তো কি ভাবলাম, আজকে ভাবলাম যে না, যেহেতু একটা ব্ল্যাক সুন্দর শাড়ি পরবো, তো ভাবলাম স্মোকিটাই করি, স্মোকিটাই হয়তো ভালো লাগবে। যাই হোক, আমি এইখানে দেখো হাইলাইটও করে নিচ্ছি। তো ফুল আই মেকআপে কিন্তু আমি খুব বেশি কালার ইউজ করিনি, দুটো কালার ইউজ করেছি, ব্ল্যাক আর একটা হালকা কি কালার বলবো, এটা স্কিন টোন টাইপের কালার, খুব একটা মানে হালকা পিচ টাইপের কালারটা। তো যাই হোক, আমি হাইলাইটের কমপ্লিট করে নিচ্ছি, হাইলাইটের পার্টটাও কমপ্লিট করে নিয়েছি। আর এই যে একটা ফিক্সি দিয়ে খুব ভালো করে ফিক্সড করে দিলাম মেকআপটা। তো এবারে হচ্ছে লিপস্টিক পরার কথা আমার মনে ছিল না, দাঁড়াও সেটা পরে এই যে এখন দেখতে পেলে, মানে আমি না ভাবছি কি যেন নেই ফেসের মেকআপ কমপ্লিট করার পরে, ওহো তারপরে ভাবছি আমি তো লিপস্টিকই পরিনি। তো লাস্টে আমি লিপস্টিকটা পরেছি। আর কালারটা না আমি ইচ্ছা করে রেডটা রাখলাম, রেডটা কেমন গেছে বলো তো, মানে আমার কাছে ভালো লাগছিল, এবার তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ওপেনেই আমি রাখলাম হেয়ারটা। আর দিস ইজ ফাইনাল লুক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমরা কতটা কি শিখতে পারলে সেটাও জানিও। আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো, আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আর পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে রেখো। টাটা।